নমস্কার, স্মাইল উইথ মিশির নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ রবিবার সকাল থেকেই খুব জোরে বৃষ্টি পড়ছে। আপনাদের ওখানেও কি সেম সিচুয়েশন? আজ যেহেতু বৃষ্টি পড়ছিল সকাল থেকে, সেই জন্য কোনো মাছ দাদা বা সবজি দাদাও যায়নি। তাই অগত্যা ফ্রিজেই দেখতে হলো যা সবজিপাতি আছে সেইটা দিয়েই আজকে কাজ চালাতে হবে। ফ্রিজে কিছু ঝিঙে পড়েছিল, তাই ভাবলাম ঝিঙে আলু পোস্ত বানিয়ে নিই। কিন্তু অগত্যা আমার তো মিক্সি খারাপ, তাই জন্য আমি পোস্তটা ভালো করে বাটতে পারবো না। তাই ভাবলাম যে ঝিঙে আলু বানিয়ে পোস্তটাকে ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আপনারা হয়তো ভাবছেন যে মিক্সি খারাপ হয়ে গেছে, সারিয়ে নিচ্ছি না কেন বা নতুন কেন কিনছি না। তার একটাই কারণ সামনের ১-২ সপ্তাহের মধ্যেই আমাদের একটা বড় শিফটিং রয়েছে। আর সেই শিফটিংটা দুটো জায়গায় রয়েছে। তো সেই কারণে আমি এই মুহূর্তে কিছু কিনছি না, আগে শিফট করে যাই, তারপরে অনেক কিছু কেনার আছে আমাদের। সকালবেলা উঠে চা খাওয়ার আগেও আমার যে কাজটা মেন থাকে সেটা হচ্ছে রূপুকে খেতে দেওয়া। কারণ রূপু রাত্রিবেলা যেটা খেতে দিই সেটা যেটুকু খায়, আর যদি লেফট ওভার কিছু থাকে তাহলে সেটা একদমই খেতে চায় না। তোর খাবারটা মাখা হয়ে গেছে, আমি নিজে চা নিয়ে বসে গেছি। আর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো যে এই বিস্কিটটা আপনারা খেতে পছন্দ করেন কিনা। এটা কিন্তু আমার খুব ফেভারিট বিস্কিট। তারপরে আমি এখানে চলে আসলাম, একটু ভিম লিকুইডটা শেষ হয়ে গেছিল, ওটা রিফিল করলাম। আর তারপরে রূপুর যে স্যান্ড রয়েছে, লিটার স্যান্ড, এটা আমি ইনস্টামার্ট থেকে আনাই। অ্যাপ্রক্সিমেটলি ৩৫০ টাকা মতন নেয়। এই স্যান্ডটা ঢেলে দিলে, বালি টাইপের অ্যাকচুয়ালি, তো এই স্যান্ডটা একটু একটু করে ঢেলে দিতে হয়। তো এখানে ঢেলে দিলে ও এটার মধ্যেই শুশুপটি করে, এবং হয়ে গেলে, ও শুশুপটি করা হয়ে গেলে তারপরে ওটা একটু ইটের মতন শক্ত হয়ে যায়, তারপরে ওগুলো তুলে দিলেই একদম হয়ে যায়। তো সেখানে এই জিনিসপত্রগুলো ব্যবহার করলে ওরা কিন্তু ঘরের যেখানে সেখানে কিন্তু শুশুপটি করে না। তারপরে আমি চলে আসলাম হাত মুখ ধুয়ে, ডালটা সিদ্ধ করতে বসিয়েছিলাম। ভাবলাম আজকে পাঁচফোড়ন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা ফোড়ন দেবো। আর দেখুন এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর এই প্রেসার কুকারটা না সবসময় ঠিক মতন একদম কাজ করছে না এখানে এসে। তো কখনো সিটি দেয়, কখনো সিটি দেয় না। আজকে ভাগ্যক্রমে ঠিকঠাক মতন কাজ করেছে, তলাটাও লেগে যায়নি। এদিকে দুধটা বার করে নিয়েছি, এখন ডিপ ফ্রিজ হলে তারপরে দুধটা গরম করব। আর এদিকে আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, ভাতও বসিয়ে নিয়েছি। আর আজকে আবার আমার ফেভারিট একটুখানি দই বেগুন বানিয়ে নেব। রান্না আমার মোটামুটি দুপুরের শেষ, এখন ওদের খেতে দিয়ে দিয়েছি, মা আর শ্রেয়াংশ খাচ্ছে। আর আমি ওদিকে রাতের রান্নার রেডি করছিলাম। রুটির আটা তো মাখাই রয়েছে, ওটা আমি বার করেই রেখেছিলাম। আর আমি এখানে আলু, বেগুন, কুমড়ো, একটুখানি বরবটি ছিল, আর সজনে ডাঁটা, এইগুলো দিয়ে একটা মিক্স ভেজিটেবলস মতন বানিয়ে নিয়েছি। বেশি কিছু দিইনি, হলুদ, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর একটু কিচেন কিং মশলা আমি ছড়িয়ে নিয়েছি। এটা কিন্তু রুটির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে দেখুন এই আটা আর দুধটা বার করা রয়েছে, এগুলো থাকুক। আর একটা জিনিস কালকে দেখানো হয়নি, কালকে আমরা যে বলেছিলাম না বেরিয়েছিলাম গড়িয়াহাটের দিকে, তো এই স্মার্ট বাজার থেকে এই দুটো টিফিন বক্স আমি কিনেছি। ওখানে কিন্তু বেশ ভালো সেল চলছে। এই দুটো টিফিন বক্স নেওয়া হয়েছে, আর একটা এই কফি মাগটা নেওয়া হয়েছে, এটা নিয়েছিল 49 রুপিস। তো অনেক সেল চলছিল, কিন্তু যেহেতু এত ভিড় পুজোর জন্য, সেহেতু আমি ভালো করে পুরো স্মার্ট বাজারটা ঘুরে দেখার সুযোগ পাইনি। রাতে বাজার করার পরে জানতে পারলাম যে গড়িয়ার মোড় থেকে কালকে মিছিল যাচ্ছিল। তো তারপর আমি বাড়ি এসে বাজারের ব্যাগ রেখে আমি আর মা চলে গেছিলাম সেই মিছিলে পার্টিসিপেট করতে, এবং দেখলাম রাস্তায় কত মানুষ নেমেছে। গড়িয়া থেকে এই মিছিলটা শুরু হয়েছিল রাত ৯টায়, এবং প্রতিটি মানুষ এখানে রাস্তাঘাটে গান স্লোগান করে এবং পুরো রাস্তায় আঁকতে আঁকতে আমরা গেছিলাম যাদবপুর 8B পর্যন্ত। এবং এখানে সব ধরনের মানুষ নেমেছিল, অনেক ছোট ছোট বাচ্চারা বলছিল যে জাস্টিস ফর আরজি কর। সত্যি আমরা চাই এটার একটা সুবিচার হোক। আর ভিডিওটিকে আর বাড়ালাম না, ভিডিওটি এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।